শুভ সকাল, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আর সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি। সকালে স্নানটা করে নিলে না মনে হয় যেন সারাদিনের অনেক বড় একটা কাজ হয়ে গেল। আমিও সেটাই চেষ্টা করি, কিন্তু ওই যে ঠান্ডা লেগে যায়, খুব কষ্ট হয় তারপরে। কিন্তু তাও ইচ্ছে করে, বুঝলে তো, মনটা চায়। যখন সকালে ফ্রেশ হতে যাই না, তখন একেবারেই মনে হয় যে স্নানটা করে বের হই। কিন্তু শরীরের কথা চিন্তা করে মাঝে মাঝে আমি না স্কিপ করে যাই, জানো তো। যাই হোক, আজকের মতো আমার স্নানের কাজটা শেষ। এদিকে মেয়ের সাথে কথা বলছিলাম। ও সকাল থেকেই জেদ করছে। সকাল বলা ভুল, বেশ মানে অনেক দিন থেকেই। তবে আজকের যে জেদটা সেটা একেবারে যেন মানে আর নেওয়া যাচ্ছে না আর কি। শেষে আমাকে না পারমিশন দিতেই হয়েছে। ওর বাবা যদিও সেরকম কিছু বলবে না, কারণ রাস্তাঘাট চলে, দেখে ওর বয়সী মেয়েদের কত সাজগোজ, ঘুরে বেড়ানো। মেয়েটা আমার এখনও কিন্তু বাড়িঘর থেকে বের হয় না। সেই দিক থেকে দেখতে গেলেও বলবো আমি অন্যান্য মেয়েদের থেকে অনেক ভালো। কিন্তু ওই যে তার মধ্যেও একটুখানি ছাড় দেওয়া দরকার, তাই জন্যেই বলতে পারো পারমিশন দিয়েছি। এবারে তোমরা বলবে কিসের পারমিশনের কথা বলছো? তো তার জন্য তোমরা ব্লগটা দেখতে থাকো, একটু পরেই তোমরা জানতে পারবে যে ও কিসের জন্য জেদ করছে। খুব ছোট কিছু নয়, একটা বড়সড় কাজই ও করে ফেলেছে। যাই হোক, স্নান টান করেই দেখতে পাচ্ছ আজকে ব্রেকফাস্ট মা বানিয়েছে পায়েস, আর তার সাথে লুচি মা একাই বানিয়েছে। মেয়ে বেশ কয়েকদিন থেকে জেদ করছিল পায়েস খাবে, সেই জন্যে বানিয়ে দিয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আর বেলা হয়ে গেছে কটা, 1:51 বাজছে। কাজকর্ম সব শেষ, মানে ঘরের কাজকর্ম মানে রান্নাঘরের দিকের কাজকর্ম সব শেষ হয়ে গেছে। বাকি রয়েছে আমার ঘরের কাজকর্ম। বাসন মাজাও হয়ে গেছে। এদিকে কিছু জামা কাপড় মেশিনে দিয়েছি, কারেন্ট চলে গেছে, তো সেখান থেকে এই একটা দুটো একটুখানি ধুয়ে দিলাম, দিয়ে মেলে দিলাম। দিয়ে এবারে দেখি কখন কারেন্ট আসে। এতগুলো আমি ওই চিপতে পারবো না, হাতের আমার কবজি ব্যথা, চিপতে গেলে না ভীষণ ব্যথা করে। আর যদি না চিপে দিই তাহলে তো বুঝতেই পারো কয়দিনে শুকাবে তার নেই ঠিক। তো যাই হোক, চলো গিয়ে ঘরের কাজকর্ম করি। আজকে তো কোনো রকম ভিডিও যায়নি কালকে, কারণ আমি কোনো রকম করতেই পারিনি, এতটাই শরীরটা খারাপ লাগছিল। তো সেই জন্যে আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমি ব্লগটা কন্টিনিউ করতে থাকি। এটা আগের দিনেরই ছিল, এই যে মেয়ের শর্ট নাইটিটা শুকিয়ে গেছে, নিয়ে যাই। চলো, এইদিকে দেখো কচু শাক নিয়ে বসে পড়েছি। আজকে কচু শাক রান্না হবে নিরামিষে। বাবা গতকালই এনেছিল, গতকাল তো আমি ভ্লগ করিনি। গতকালকে বাবা এনেছিল ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা দিয়ে খাবার জন্যই কিন্তু কচু শাকটা এনেছিল। তবে ওই কাটা কাটা কচু শাক খেতে আমরা কেউই খুব একটা পছন্দ করি না, সেই জন্যে কিন্তু আজকে হবে নিরামিষে। যেহেতু শনিবার, তো সেই জন্য পনির মাস্ট, তোমরা জানোই। পনিরের জন্য সেদ্ধ করা আলু ছুলে নিয়েছি, আর ওইদিকে কাঁচা লঙ্কা নিয়েছিলাম না, আজকে মশলা করতে হবে। কিন্তু কারেন্ট এত জ্বালাচ্ছে, 50 বার করে যাচ্ছে আর আসছে। সেই জন্য কারেন্টের অপেক্ষা করতে করতে মায়ের কিন্তু ওই জিরে গুঁড়ো আর লঙ্কা কেটে রান্না হয়েই গেছে। তো যাই হোক, আজকে আর মশলাটা করিনি, না করে সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে আসলাম কিন্তু ঘরে এই বেড কভারটা পেতে নিতে। আজকে এমনিতেও চেঞ্জ করতেই হতো আমাকে, তো ভাবলাম যে দেখি তো নতুন যে বেডশিটটা রয়েছে সেটা একটু পেতে ঘরটা কীরকম উজ্জ্বল লাগে। তবে সত্যি কথা বলবো, ঘরের না পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে, জানো তো, এই একটা বেডশিট পাতায়। লাইট অফ করলেও মনে হচ্ছে যেন বাহ, ঘরটা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বড় যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে না আরেকটা ফোন লাগিয়ে রেখেছিলাম ওই মিনি ভ্লগ করার জন্যে। তো সেই জন্যে এই বড় ভ্লগের যে ক্যামেরাটা সেটা একটুখানি নিচে রাখতে হয়েছে ছোট স্ট্যান্ডে লাগিয়ে। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, তোমাদের দেখাবো। এই যে জানালাগুলো, এগুলো তো আগে রোজ খুলতাম না, তোমরা দেখতেই পেতে। তবে এখন কিন্তু রোজই খুলছি। এমনিতেও ধুলো হয়, অমনিতেও ধুলো হয়। তার চেয়ে বরং বাবা খুলে নিয়ে বাইরের পরিবেশটা দেখে তারপর যদি ধুলো হয় সেটাকেও মেনে নেওয়া যায়, তাই না বলো? এই দেখো ফাইনাল লুক। আর আমার মেয়ের তো অভ্যাস আছে, যখনই কোনো বেডশিট পাতি তখনই ও এসে আগে সেটার উপরে ধপাস করে বসে পড়ে। ও বলছে মা বেশ ভালোই লাগছে। আর দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মনে হচ্ছে যেন বিছানার মাঝখানে লাইট জ্বলছে, তাই না? কাপড়টাও খারাপ না গো, তবে হ্যাঁ বলবো পিওর কটন নয়, এখানে কিন্তু মিক্স রয়েছে। বেডশিটটা পেতে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে, কোনো মানে অন্ধকার ঘর বলে কোনো জায়গা নেই, বুঝলে? মানে মনে হচ্ছে যেন ওখানে লাইট জ্বলছে, এরকম দারুণ সুন্দর। তোমরা চাইলে নিতে পারো, আমি হচ্ছে লিংক দিয়ে দেব। আর বিষয়টা হচ্ছে এতই সুন্দর লাগছে চাদরটা যে আমার পেতে রাখতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যে লোকজন আসলে তারপরে পাতবো, বা পয়লা বৈশাখে পাতবো।
হাতে নিয়েছি যে নরম একটা কটনের চাদর, যেটা আমি পাতি সবসময়, তোমরা দেখেইছো। তো এটা তুলে এখন আমি এটা পেতে রাখবো, কারণ এই বিছানার চাদরে ওর বাবা শুতে ভালোবাসবে না। মানে এটা একটু পুরনো হলে তবে ঠিক আছে, ওই লোকজন আসলে বাঁধবো ভেবেছি। তো আপাতত এখন এটা তুলে রাখি। কীরকম লাগছে তোমরাও জানিও। দাঁড়াও তো, ক্যামেরাটা কেমন লাগছে বলো। এই দেখো কীরকম লাগছে তোমরাও জানিও। আমার তো দারুণ পছন্দ হয়েছে। আর খুব একটা যে খসখসে সেটাও না, ধোয়া হয়নি তো সেই জন্য ভাবলাম একটু পেতে দেখি কীরকম লাগছে। তো আগে ধুবো তারপরে পাতবো। তো এখন তুলে রাখি। দেখো জেদ করে কি করেছে আজকে, দেখি এদিকে ঘোরো। ওর ঠাম্মির কাছ থেকে কান ফুটো করিয়ে নিয়েছে, ওর সব ফ্রেন্ডসরা করেছে সেই জন্যে ওরও করতে হবে। দেখি এই যে এই পাশে বোরোলিন লাগিয়েছে, আমি হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ এনে দিব বলেছি। একটুকু ব্যথা লাগেনি, একটুকু কান্নাও করেনি, কিছুই না। সত্যি বলছি মামা, কিন্তু এরকম না সার্কাস্টিকলি বলছি। না না, ভিডিওটা তো দেওয়া যাবে না। না ভিডিওটা দেওয়া যাবে না, হ্যাঁ দিলে পরেও ই করে দিতে হবে, ব্লার করে দিতে হবে। হাইড করে দিবে। আমি একটু হাও করিনি, আমার এতটুকু ব্যথা লাগেনি আমার। বেডশিটটা কিরকম লাগছে জানিও। ঘরটা পুরো ফুটে উঠেছে বেডশিটের কারণে। দেখলে তোমরা কি কাণ্ড ঘটিয়েছে, কানটা ফুটো করে নিয়ে অন্য মাকে ফোন লাগিয়েছে, মানে রিয়ার কাছে ভিডিও কল করেছে, ভিডিও কল করে দেখিয়েছে। আর মা কি কষ্ট পাচ্ছে জানো না তো। আসলে ও তো মানে কি বলবো, ছোটোবেলা থেকেই মানে একটুখানি ব্যথা পেলে বা একটুখানি কিছু হলেই একেবারে নেতিয়ে পড়ে, জানো তো, এটা ওর অভ্যাস। আর আমরা সবাই জানি সেটা। সেইখান থেকে দাঁড়িয়ে এরকম একটা বড় ডিসিশন, এরকম একটা ব্যথার জিনিস ও করে নিয়েছে, সেটাকে আমরা কেউই আর কি মানে খুব ভালোভাবে মেনে নিতে পারছি না। কিন্তু ওই যে বলে না, মেয়েদের সাজগোজের একটু বাহার থাকলে পারে কষ্টটাও সহ্য করে নেওয়া যায়, সেটা আমি নিজেকে দিয়েও বুঝতে পারি। তবে আমি কিন্তু বিয়ের আগে কখনোই কানফুটো করিনি। হ্যাঁ, বিয়ের আগে একবার করেছিলাম, বাড়িতে সবার বকা খেয়েছি, বকা খেয়ে বন্ধ করে দিয়েছিলাম। তারপর বিয়ের পর এসে কিন্তু শাশুড়ি মায়ের কাছে করেছি, এবং আমি আর আমার ননদ একই দিনে শাশুড়ি মায়ের কাছেই কানফুটো করেছিলাম। তারপর দেবলীনার যে এমনি কানের ফুটো রয়েছে সেটাও কিন্তু ওই একই দিনে করা, ও ঠাম্মিই করে দিয়েছিল, মানে আমাকে, আমার ননদকে, তার সাথে মেয়েকে। খুব ছোটোবেলায় মেয়ের কান ফুটো করা হয়েছে জানো, ওই 1.5 বছর কি মানে 2 বছরের মধ্যে, হ্যাঁ 2 বছর পার করে না, 1.5 থেকে 2 বছরের মধ্যেই মেয়ের কান ফুটো করা হয়ে গেছিলো। মেয়ে তো ছোটোবেলা থেকেই একটু মানে বেশ তাড়াতাড়ি বেড়ে উঠেছিল, তো সেই জন্যে আর মানে কোনো কিছুই আর কি দেরি করা হয়নি, জানো তো। এই দেখো বেডশিটটা চেঞ্জ করে নিলাম, এখন শান্তি পাচ্ছি বেশ। আর এই কম্বল আজকে তুলবো, ওর বাবা ছাড়া পারি না, সেই জন্য তোলা হচ্ছিল না। মাঝে আবার বৃষ্টিতে ঠান্ডাও পড়ে গেছিলো, তো এখন 2 দিন থেকে তো গরম দিচ্ছে, তো সেই জন্য কম্বলটা আজকে তুলবই, আর যাই করি না করি। আর এই সাদা চাদরটা পাতলাম, এখন আরাম লাগছে। ওই চাদরটা যতই হোক একটুখানি তো মোটা, হ্যাঁ সেই জন্যে একটু পুরনো হলে আরাম পাওয়া যাবে, বুঝলে। তো যাই, এবারে খাওয়া দাওয়া করে আসি। টিভি দেখছিলাম, বসে পড়লাম খেতে। এই দেখো আজকে শনিবার, পনিরের তরকারি, পাঁপড়টা দেখো, কচুর শাক, তার সাথে লেবু, এখানে রয়েছে হচ্ছে ডালের সজনে ডাঁটা। ডাল আমি খাই না, ভাল লাগে না আমার, সেই জন্য ডাল থেকে সজনে ডাঁটা নিয়েছি কয়েকটা, আর বাকি এই কচুর শাক আর এই পনিরের রসা দিয়ে কিন্তু আমি খেয়ে নেব। সুন্দর না? দেখো ওই পাশটা কি মেঘ, বৃষ্টি মনে হয় নামবে। আর এইদিকে আমি দেখো এই যে 1 বালতি জামা কাপড় নিয়ে আসলাম, এগুলো সব এখন আমি এই যে ভেতরে মেলে দেব। আর এইগুলো মনে হয় শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগে তো দিয়েছি। এখন কটা বাজে বলো তো? না শোকায়নি, 12:30 মতো বাজে। এই 12:30 বলছি তো, তেরি কি বলছি, 4:30 মতো বাজে। মাথাটা গেছে, শোকায়নি। দেখতে পাচ্ছ ওইদিকে মেঘটা হয়তো বোঝা যাচ্ছে, খালি চোখে বেশি ভালো করে বোঝা যাচ্ছে। মেলে দি,
দেখো বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমার এখনো মেলাও কমপ্লিট হয়নি। এই যে দুটো একটা মেলেছে, এই দেখো মেলাও কমপ্লিট হয়নি, ওই যে তুলে রাখলাম, বলতে বলতে চলে আসলো। দেখতে বেশ ভালো লাগছে। ওর বাবার সেন্ডো গেঞ্জিগুলোতে উজালা দিয়ে দিলাম, এবারে ভেতরে মেলে দিব। বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ছে। আর এই তিনটে চারটে নিয়ে গিয়ে বারান্দায় দিয়ে দিব, আধা শুকনো ওইগুলো। একটুখানি বৃষ্টি হয়ে চলে যাচ্ছে, সমস্ত কিছু মেলা হয়ে গেল। এই যে উজালা দিয়ে দিয়েছি, ওর বাবা 3টে সেন্ডো গেঞ্জি একসাথে। আর এই যে বাকিগুলো হালকা একটু ভেজা আছে, এগুলো নিয়ে গিয়ে বারান্দায় দিয়ে দেবো। এগুলো শুকিয়ে যাবে, কালকে হতে হতে শুকিয়ে যাবে। শুধু ওই জিন্সটা শুকাবে না, রোদে দিতে হবে। যাই ঘরে গিয়ে জানালা বন্ধ করতে হবে। জানালা খোলা, বিছানা ভেজলো নাকি কে জানে। মেয়েটা তো উঠবে না, গেম খেলছে। 50 বার কারেন্ট যাচ্ছে আর আসছে, জানো, খুব অত্যাচার করছে। চলো যাই, ঘরে গিয়ে কথা বলছি। তোমাদেরকে বললাম 4:30 বাজে, 4:30 বাজেনি, এখন বাজছে 4:16। আমি আসলাম ছাদ থেকে, এসে নিয়ে 3 বোতল জল ভরলাম, তারপরে এদিক সেদিক একটু ঘুরলাম, এই ঘর ওই ঘর, জানালা বন্ধ করলাম, তারপর বসলাম। এখন বাজছে 4:16। তো 3:30 এরকম হবে হয়তো, তখন আমি 4:30 দেখেছি, বুঝলে। যাই হোক, বৃষ্টি একটুখানি হলো, হয়ে আরও গরমটা বাড়লো, বেড়ে নিয়ে চলে গেল। পরে আসতে পারে কারণ মেঘ আছে, বুঝলে তো, কিন্তু আরেকটু বৃষ্টিটা হওয়া উচিত ছিল। মাটিটাও ঠিক করে ভেজে নিই এরকম। যাই হোক, মেয়ে এখন হচ্ছে বানাবে বলছে, ও কফি খাবে, ওর কফি খাওয়ার ইচ্ছে হয়েছে। এদিকে কানে একটু হালকা হালকা তো ব্যথা তো করছেই, কিন্তু বলছে না। আমি বুঝতে পারছি, না ব্যথা করছে না। ওর যতগুলো বান্ধবী সব 3টে 4টে করে নিয়েছে। এবারে এও স্বাভাবিক, মানে কি বলবো, দেখাই শেখা। তো প্রচুর, মানে অনেক দিন থেকে জেদ করছিল, মা আমি করব করে। পরে মাধ্যমিক দিয়ে তারপর এই করতে করতে আজকে আর সকাল থেকে ছাড়ে না। তারপর গিয়ে ওই যে ও ঠাম্মি করে দিল। ও ঠাম্মি তো কান ফুটো নাক ফুটো করে দেয়, এই মানে সারা পাড়ার জুড়ে করে দেয়। ও ঠাম্মির কাছে আসে সবাই কান ফুটো করতে। এই কিছুদিন আগেই একজন মহিলা এসে ওপরে কানের ওই ওপরে করে দিল। এমনকি আমার এই কানের ফুটোটাও ওর ঠাম্মি করে দিয়েছে। তারপর আমার নাকের এই নিচেও ফুটো আছে, এখানে আমি সোনার নাকের পরতাম, এখানেও রয়েছে ফুটো, সেটাও আমার শাশুড়ি করে দিয়েছে। তো যাই হোক, চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, একটুখানি রেস্ট নিয়ে নিই। এই দেখো, তোমাদের বললাম কফি খাবে, যে বানিয়েছে কোল্ড কফি, দেখতে তো সুন্দর হয়েছে। নিচে দুধ, কফি, ডালগোনা কফি। এখন এটা পাইপ ছিল না, স্ট্র, হ্যাঁ স্টিলের স্ট্র ছিল তো, কোথায় ওটা? আছে, আছে, ধুতে হবে। হ্যাঁ, ওই জন্য বলি পরিষ্কার করে রাখতে। মা করে দিলে তাহলে হবে, তাই না? কি প্রেটি লাগছে না, এদিকে দেখো। এটা কিন্তু ওইটা, আর এটা একটু মিক্স করে খাবো। করো। ওই কাপটাতে নিতি কোন কোনটা কাপ? ভালো হতো, কাচের কাপটা। আনা হয়ে যাবে, ওই ফাস্ট করে দিও। হচ্ছে তো, এই যে হোয়াইটটা আস্তে আস্তে হয়ে গেল। হয়ে গেছে, খাও। তুমি খাও আগে। না, তুমি আগে খাও। ভালো হয়েছে, টেস্টি। খাও। হ্যালো করো। হাই করে দাও। হ্যালো গাইস বলো। কার সাথে আসছো? লাইক টু সাবস্ক্রাইব বলো। বলে তো ইউটিউব করে দাও। বলে লাইক টু সাবস্ক্রাইব বলে এরকম করে। হ্যাঁ, এবার সবাই আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। বলে লাইক করে দেবে। শুনতেই পাচ্ছে না কেউ। জোরে বল। বলে লাইক করে দেবে আমাদের। লজ্জা ভাই।
বাবা বিস্কুট দে না, বিস্কুট দে না। এদিকে মা চা করে দিয়েছিল, এই যে চা খেয়ে নেব, নিয়ে ওই দিক থেকে রিয়া ফোন করেছিল যে তাড়াতাড়ি যাওয়ার জন্যে। তাড়াতাড়ি আর কই, এখন ওই 7:30 8টা মতো বাজেই। কারণ আজকে মুগ্ধ সেরেলাক বানানো হবে, কারণ ওর তো 8 মাস হয়েই গেল, তো সেই জন্যে আর কি এখন সেরেলাকটা ধরাতে হবে। আর তোমরা জানো যে আমার মেয়ে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল যে ওকে বাড়িতে বানানো সেরেলাক খাওয়াবে, তো তার জন্যে কি কি সামগ্রী লাগবে সেইগুলো সমস্ত কিছু ওর অন্য মাকে, মানে আমার মাকে বলে রেখেছিল, তো মা সেগুলো টুকটুক করে ব্যবস্থা করেছে। আর বাদাম হচ্ছে ওই মায়ের একজন সাবস্ক্রাইবার আন্টি, তো সেই আন্টি দিয়ে গেছিলো, তো সেটা আর কিনতে হয়নি। তো এই হলো কথা। তো গিয়ে আমরা সেরেলাক বানাবো, তো সেই সেরেলাকের ভিডিও তোমরা মায়ের ব্লগেই দেখে নিও, সেটা আর আমি আমার ব্লগ করিনি, বুঝলে। আর মুগ্ধ দেখো 360 অ্যাঙ্গেলে ঘুরছিল আর কি। যাই হোক, বাড়ি থেকে এসে এই যে রুটি করে নিলাম, এদিকে আলু ভাজাটা মা করে নিয়েছে, তার সাথে এই যে পনিরের তরকারি, ওরা রুটি আমি ভাত। রান্না করছি। রান্না হচ্ছে, দুইজনে একই কথাই বললাম। গ্যাস কি কমি, তাই আমরা এখন থেকে এখানেই রান্না করবো। যে এটার মধ্যে ডাল দিয়ে দিব, হয়ে যাবে রান্না। এটা হচ্ছে ওর কানে দিব, আমরা ছোটবেলায় এটাই দিতাম, সোমবারের তেল, তার মধ্যে পানের বোটা। এই যে দেখো, ভেরি গুড সিস্টেম। এই রকম করে তেল গরম করে ওকে দিতে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম, কান নাক ফুটো করেছিলাম, তখন কিন্তু আমার মাও আমাকে ঠিক এইভাবে করেই কানে গরম তেল দিয়ে দিত, জানো তো। আর আজকে দেখো আমি মা হয়ে গেছি, এমনকি আমার মেয়েকে আমি কানে গরম তেল দিয়ে দিচ্ছি, জানো। মানে একটা নস্টালজিয়া ব্যাপার, বুঝতে পারছো, ছোটোবেলাটা যেন আমার চোখের সামনে। যাই হোক, ওকে কষ্ট পেতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। ও যখন কান ফুটো করছিল, উৎসাহ একবার দিয়েছি ঠিকই, কিন্তু আমার কোথাও যেন মানে বুকে ব্যথা লাগছিল আর কি। ওর কষ্টটা যদি আমি নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, এবারে চুলের বেনুনি করে দিলাম, চুলটা বেশ লম্বা হয়েছে, তো এখন বেনুনি ছাড়া শুতে পারে না, অসুবিধে হয়। আগে কিন্তু করতে চাইতো না। আর এই দেখো সর্ষের তেল গরম করে দিয়েছি, তার সাথে কিন্তু ওই যে ফোড়নের তেল আর কি, যেটাকে বলে। গরম বেশ ভালোই পড়ে গেছে, বুঝলে, মানে এসি চালাতে হচ্ছে, এতটা গরম পড়েছে। আর হচ্ছে কথা যেটা, ওর কানে তেল দিয়ে দিলাম, তোমরা দেখলে খুব একটা ব্যথা নেই। আর ওইদিকে আমি হোমিওপ্যাথিক ওষুধও নিয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময় যখন বাড়ি থেকে বেরিয়েছি, তোমাদেরকে আর বলে বেরোনো হয়নি। চা খেয়েছি, মা চা করে দিল, চা খেয়ে নিয়ে বেরোলাম, ওই হোমিওপ্যাথিক ডাক্তারের ওখানে গেলাম, ওর জন্য ওষুধ নিলাম। বলেছিল 8টা 10টা আর 12টা 3বার খেতে, তো 12টা বেজে গেছে, খেয়েও নিয়েছে। আর ভাত খাওয়া তো হয়েই গেছে, ও রুটি খেয়েছে, ওর বাবাও রুটি খেলো, তো খেয়ে নিয়ে যে এখন শুয়ে পড়লো। সকালে কালকে খালি পেটে, তারপর দুপুরে, তারপর অন্ধকার হওয়ার পর আবার রাত্রিবেলা, কালকে 4বার খেলেই বলছে অনেকটা কমে যাবে, প্রায় কমে যাবে। তৃতীয় দিন আর প্রয়োজন হয়তো পড়বে না। তো যাই হোক, কি বলবো আর বলো, মানে ওই যে দেখাই শেখা, যেটা বলে, দেখায় দেখে দেখে শিখে, ও করছে আমিও করব, এইরকম। তো করে তো নিলই, আর কি কিছু বলার নেই, বুঝলে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল রবিবার, মানে ছুটির দিন, খুশির দিন, ঠিক আছে। চলো, টাটা, গুড নাইট।